বাবাজি নবী বলেছেন কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। মানুষ তালাক দিয়ে দিয়ে বিবি নিয়ে খাবে, তার মধ্যে সন্তান জন্ম দিবে, বাপ একজন জন্ম দিয়েছে আর একজন, এরকমভাবে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। যারা ইসলামের বিদ্বেষী হয়ে যাবে, ইসলামের দহি হয়ে যাবে, এরকম সংখ্যা সমাজে কম না বেশি? কিয়ামতের আগে জনগণের মালকে নিজের মাল মনে করবে, জনগণের সম্পদ কি নিজের মাল মনে করবে, নিজের মাল কি সম্পদ মনে করে আত্মসাৎ করবে। এটা আমরা দেশও শেষ নাকি না শুরু হওয়ার বাকি আছে? মানে শেষ খাইয়া শেষ হয়েছে, আরও শুরু হইব, নতুন পুরান মিলেজিলে খাইব কতক্ষণ। এটা আল্লাহ রাসূল বলছেন জনগণের মালকে নিজের মাল মনে করবে, নিজের মাল কি? এইরকম গুনায় মানুষ লিপ্ত হবে। দিনে নবী বলেন মানুষ আমানতের খেয়ানত করবে, কারো কাছে কেউ যদি কিছু আমানত রাখে অস্বীকার করবে, খেয়ানত করবে, এই গুনায় মানুষ লিপ্ত হয়ে যাবে। নবীজি বলেন কিয়ামতের আগে মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মারামারি হবে, দ্বন্দ্ব হবে। নবীজি আরও বলেন মা বাবার অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর গোলাম হয়ে যাবে। মানুষ কিয়ামতের আগে ফিতনায় গুনায় মানুষ ভরপুর হয়ে যাবে। হয়েছে কি না? মানুষ মা বাবার অবাধ্য হয়ে যাবে, বিবির গোলাম হয়ে যাবে। এরকমভাবে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, জাকাতকে কি করবে? জরিমানা মনে করবে। নবীজি বলেন কিয়ামতের আগে জাকাত নেওয়ার মতন কেউ থাকবে না, জাকাত নেওয়ার মতন কেউ থাকবে না। এটা শুধু আমাদের দেশে বাকি আছে। কি আছে? জাকাত খাওয়ার আমরা দেশও আছে। নই কিছু কিয়ামতের আগে মানুষ ধনী হইব, এত বেশি ধনী হইব, জাকাত খাওয়ার মতন লোক পাওয়া যেত না। মানুষ দুই ডাইকে কমিয়ে তোমার আমি জাকাতটা দিব, হে বেটাকে হুঙ্কার দিব, হে বেটা আমার কি মনে করস, তোর জাকাত আমি খাইব নাকি? এরকম মানুষ লজ্জায় পড়বো জাকাত দেওয়ার সময়, মানে হুঙ্কার দিব, খুব আমার কি মনে করছো মিয়া, তোমার জাকাত খাইবো আমি? কিন্তু এটা আমরা দেশে এখনো বাকি আছে। কি আছে? আমার প্রাণের বাবাজি নারী, এইভাবেই মানুষ গুনাহে লিপ্ত হবে। আদালত বিক্রি হয়ে যাবে বাবা, বন্ধন ভেঙে যাবে, রক্তের মূল্য কমে যাবে, রক্তের মূল্য কমে যাবে। বাবাজি আগের মুরব্বীদের পরের লোক বদনাম করবে, বকাবকি করবে, আগের মুরব্বীদের সমালোচনা করবে, আগের মানুষের বকাবকি পরে যারা আসবে সমালোচনা করবে, বকাবকি করবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এটা চলছে, আগের মানুষের বকে তাই না, এটা না করলে ভালোই তো, এটা না করলে আমার বিপদে ফেলাইছে, খবর নিয়ে দেখে নিজে আরো বড় বিপদে পড়ছে। আগেরটি ভালো আছে, আগেরটা কি ভালো আছে, ভালোর নামই মন্দ হয়। এরকম ভালো দরদ নিয়ে লাভ না। বুঝতে বেচারার ভক্তরে নিয়ে ঘুরতেছি, এই শায়েকের নাকের মধ্যে মাছি বসছে, মাছির এত বড় পাওয়ার, আমার শায়েকই শেষ করে দেবে। বেটা 10 নম্বরে ইট একটা লইয়া মাছি মারতে বেটা নাক মারে দিচ্ছে। নাক মারে কি বেটা লাভ হয়েছে না লস হয়েছে? বলে এমনি দস্যে পড়ে গেছে, দস্যে কি পড়ে গেছে। তো এইরকম লাভ আমাদের সমাজে মানুষ করে, যার লাভের দ্বারা করতে গিয়ে লস করে, লাভ করতে গিয়ে কি করে? আমার প্রাণীর বাবাজি নারী খেয়াল করেন ভালো করে, ও বাবাজি। 1 নম্বর নবী বলেন ঝগড়া লাগবে, যখন ঝগড়া লাগি সমাধানের ইসলামের বিধান আছে বাবাজি, ইসলামের সমাধানের বিধান আছে। কি করব? তৃতীয় পক্ষ বাবা সালিস করবে, বাবাজি সালিস করবে, তৃতীয় পক্ষ সালিস করবে। 2 পক্ষ কি বলবে? আমি সমাধান করে দিব। তারা যখন মেনে নিবে তখন বাবা চুক্তি করবে, যদি না মেনে নেয়, যারা মানবে না তাকে বয়কট করবে। ও ভয় পক্ষ যদি না মানে তাকে সমাজ থেকে আউট করে দিবে। আর নবী বলেন কতদিন আউট রাখতে হবে? কতদিন আউট রাখতে হবে? যতদিন পর্যন্ত সালিস মানবে না
ততদিন আউট রাখতে হবে। যখন সালিস মানবে তখন বাবা তার সাথে চুক্তি করতে হবে, অঙ্গীকার করতে হবে কোন জায়গায় সালিস হবে, কোন জায়গায় কথা হবে, কে থাকবে, কোন এরিয়ার থাকবে। তারপরে রায় হলে মেনে নিবে, না নিবে এই মর্মে তাকে বাবা অঙ্গীকার করতে হবে। এইভাবে বিচার বাবা ইসলামী আদালত একরকম, দুনিয়া বাবা আপুসের আদালত, আর ইসলামী আদালত দুরকম হয়। আপুসের আদালত একরকম, ইসলামী আদালত আর একরকম। ইসলামী আদালত কোন, যে দেশে ইসলাম কায়েম আছে, যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে, ওই দেশে ইসলামের আইনে বিচার হবে। যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত না, আপুসের আদালতে বিচার হবে। কে হবে? আদালতে বিচার হয়। আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, তা রাষ্ট্রের পক্ষ থেকে সব বিচারের সমাধান হতো। কিন্তু বেচারা চুরি করছে, ইসলামের বিধান হলো হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। অনেক পাপেরই অনেক সাজা আছে, এর মধ্যে কয়েকটা সাজার কথা বলি, যে অনেক কয়েকটা নির্ধারিত সাজা আছে। এর মধ্যে হলো কোনো চোর যদি চুরি করে, কোনো চোর যদি চুরি করে বাবা, তার হাত কেটে দিবেন। নারী হলে কেটে দিবেন, পুরুষ হলে কেটে দিবেন। যদি ইসলামী রাষ্ট্র না থাকে, হাত কাটলে আপনি বেকায়দায় পড়বেন। ঠিক কিনা বলে? যে বেটা বিচার করে হাত কাটবো, হে বেটালে বিপদ হইব। এবারলে কি বিপদ আসবে না? যেন হাত কাটছেন না। আপনারা উপস্থিত বিবেক দ্বারা যে শাস্তি দেওয়া দরকার সেই শাস্তি দিয়ে দিবেন। উপস্থিত যারা মুরব্বিয়ান বসে আছেন, সবাই মিলে আলোচনা করে যে শাস্তি তার চুরির, সেই শাস্তি দিয়ে দিবেন, যেটা আপনাদের সম্ভব। যতটুকু আপনাদের সম্ভব সবাই ঐক্যবদ্ধ হয় এতটুকু সাজা দিয়ে দিবেন। এতটুকু সাজা কি দিয়ে দিবেন প্রাণের বাবাজি। তারপরে বাবাজি যদি মদ পান করে মদ পান করে 80 বেদ দিতে হবে। মদ পান করলে 80টা বেদ দিতে হবে। কিন্তু আমার দেশে অন্য লোক করলে কঠিন বিচার, আমার ছেলে করলে নাই কোনো বিচার, আমার ভাই করলে নাই, বাপ করলে নাই, দাদা করলে নাই, বিবি করলে নাই। এটা ইসলামী আদালত নয়। ইসলাম বলে যেই অন্যায় করবে শক্তভাবে বিচার করতে হবে। মদ পান করলে 80টা বেদ দিতে হবে। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা বাবাজি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইয়া মদ পান করেছিল। সেখানে যিনি কাজী, উনি বিচার করেছিলেন বাবাজি। আস্তে আস্তে বেদ দিয়েছিলেন। সবার বিচার হয় প্রকাশ্যে, কিন্তু ওনার বিচার গোপনে হয়েছে। খলিফার ছেলে বলে সবার বেদ হয় জোরে জোরে, কিন্তু ওনার বেদ হয়েছিল আস্তে আস্তে। যখন আবু শামা বাড়ি ফিরেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে তুমি নাকি মদ পান করেছিল? হ্যাঁ। বিচার হয়েছে? হ্যাঁ বিচার হয়েছে। গোপনে না প্রকাশ্যে? কয় গোপনে হয়েছে। আস্তে না জোরে? আস্তে আস্তে হয়েছে। সবার বিচার হয় প্রকাশ্যে, তোমার বিচার হয়েছে গোপনে। সবার হয় জোরে জোরে বেদ, আর তোমার হয়েছে আস্তে আস্তে। এটা হতে পারে না। আমি ওমর ফারুক প্রকাশ্যে সবার সামনে নিজ হাতে তোমার বিচার করব। ওদিক ঘুম ঘুম মারে, বিট নি, ইটা একটু কমাও। দুম্মুর দুম্মুর মারে একটু, ইটা শুধু কমাও। টিকু যেটা আছে ঠিক আছে, বুঝেননি আপনি? ঠিক আছে। আমার প্রাণের বাবাজি হযরত ওমর ফারুক বললেন, রে বেটা, আমি ওমর নিজে তোমার বিচার করব রে। সবার সামনে আবু শামার বিচার শুরু করছেন। বলেন, আমি যদি কাউকে বলি তুমি বেত মারো, সে ভয় পেতে পারে। খলিফার ছেলে, আমি নিজ হাতে বেত মারবো। নিজ হাতে বেত দিতে দিতে 20টা বেত বাকি আছে। আবু শামা ইন্তেকাল হয়ে গেছে। গোসল করায়া হযরত ওমর ফারুক নিজে জানাজার ইমামতি করে কবরে নামাই দিয়া মাটির উপর বাকি 20টা বেত মেরেছে। বাকি 20টা বেত মেরে দিয়েছে। রাতের বেলা স্বপ্নে বাবা বাপ বেটা দেখা হয়েছে। ছেলে ডেকে বলি, বাবা, হযরত ওমর ফারুক ডেকে বলি, বাবা খবর কি? তোমার কবরের অবস্থা কি? কয়, বাবা গো, তুমি যদি আমার কবরে 20টা বেত পরে না দিতে, আমার কবরে কিন্তু আযাব শুরু হয়েছিল। তুমি আমাকে 20টা বেত বাকি থাকতে যখন আমি ইন্তেকাল হয়ে গেল, আমার কবরে যখন নামাই দিলাম, 20টা বেত বাকি থাকার কারণে কবরে আযাব নাজিল হলো।
ওই কবরের আযাব যখন নাজিল হলো, তুমি বাবা যখন কবরের উপর 20টা বেত মেরে দিয়েছ, আমার আল্লাহ এই কারণে আমার কবর জান্নাতের বাগান বানাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। তাহলে ওই বিচার শিক্ষা সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন যে নিজের হোক বিচার ইনসাফ ঠিক থাকবে। গোত্রীয় কোনো লড়াই ইসলামে নাই। গোত্রীয় কোনো লড়াই কি বংশীয় লড়াই ইসলামে নাই। ইসলামের লড়াই হলো হক বাতিলের লড়াই। ইসলামের লড়াই কি হক বাতিলের, বাতিল আর হক দুপক্ষে লড়াই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে। আমরা তো গোত্রীয় লড়াই করি, গোত্রীয় কি লড়াই করি, অর্থাৎ অন্যায় হোক আমি আমার গোত্রের পক্ষে, ন্যায় হোক বেটা বিপক্ষে, অর্থাৎ এটা না। ইসলাম বলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, এটা হলো ইসলাম। এটা হলো কি ইসলাম। যেরকম সুবহানাল্লাহ, ইসলাম ইনসাফ করেছে, ইসলাম কত সুন্দর বিধান করেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রাণীর বাবাজি নারী খেয়াল করেন ভালো করে, ইসলামী আদালতে জিনার বিচার আছে। জিনার কোন পুরুষ যদি জেনা করি, কোন পুরুষ যদি জিনা করি, সে যদি বাবা বিবাহিত হয়, সে যদি অবিবাহিত হয়, যদি অবিবাহিত হয়, অবিবাহিত অবস্থায় জেনা করে, তার 100 বেত মারা হবে, 100 বেত। যদি বিবাহিত হয় বাবাজি, তাকে মাটির মধ্যে অর্ধেক ঘেরে পাথর চাপা দিয়ে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। যদি বিবাহিত হয়, বিবাহিত হয়, তাকে পাথর মেরে মেরে পৃথিবীর থেকে বিদায় করে দিবে। যদি বিবাহিত না হয়, তারে বাবা 100 বেত মারতে হবে। কত বেত? 100 বেত। যদি বিবাহিত হয়, জেনা করে, তাকে মানে অর্ধেক মাটির নিচে পাথর চাপা দিয়ে তারপরে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে। আর যদি বিবাহিত না হয়, তাকে 100 বেত দিতে হবে। কয়শ? 100 বেত। 100 বেত দিতে হবে। কিন্তু আমাদের দেশে ইসলামী আদালত নাই, এই জন্য 100 বেত দেওয়া যাবে। দিলে আপনি বিপদ পড়লেন। কিভাবে সমাধান করবেন? সামাজিকভাবে আপনাদের বিবেক দ্বারা যে ফয়সালা হয়, সেই শাস্তি যতটুকু দেওয়া যায় দিয়ে দিবেন। সেই শাস্তি কি যতটুকু দেওয়া যায় দিয়ে দিবে। আগে করতো মানুষ, খামাতা খামাইতো, আলকাতরা লাগাইতো, জুতা গলার দিয়ে গ্রামে গ্রামে হাঁটাইতো, কতক্ষণ না। ওইটা ওদের বিবেক দ্বারা বিচার করতো। ওইটা ঠিক আছে, করতে পারেন যদি জানতে পারেন। যদি আপনি এটাকে সামাল দিতে পারেন, আপনার জন্য নিজের জন্য আবার বেকায়দায় পড়বেন না। বেকায়দায় কি যতটুকু করা যায় ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। মারহাবা খান, আর জোরে। এক যুবক আসিয়া নবীজির কাছে বলেছিল, নবীজি আমি জিনা ছাড়তে পারবো না, আর সব ছেড়ে দেব, জিনা ছাড়তে পারবো না। নবী বলেন, তুমি কার সাথে জিনা করবা? তুমি যদি অন্য নারীর সাথে জিনা করো, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জেনা করতে দিবানি? কই ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার মায়ের সাথে কাউকে জেনা করতে দিব না, কারণ আমার মার সাথে যদি কেউ জেনা করে আমার ইজ্জত নষ্ট হবে। নবী বললেন, তোমার বোনের সাথে কি কাউকে জেনা করতে দিবানি? কই ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার বোনের সাথে জেনা করতে দিব না, দিলে আমার ইজ্জত নষ্ট হবে। বললেন নবীজি, বললেন রে, তুমি কি তোমার বিবির সাথে কাউকে জেনা করতে দিবানি? কই না ইয়া রাসূলুল্লাহ, দিব না, আমার ইজ্জত নষ্ট হবে। নবী বলেন, তুমি যার সাথে জিনা করবা, কারো মা, কারো বিবি, কারো বোন, তোমার মা বোনের বিবির সাথে জিনা করলে তোমার ইজ্জত যেমন নষ্ট হয়, ঠিক তেমনি ভাবে যেই নারীর সাথে তুমি জিনা করেছো, কারো মা লাগে, কারো বোন লাগে, কারো বিবি লাগে, তারও তো ইজ্জত নষ্ট হবে। সে ডেকে বলে, নবীজি এইভাবে কেউ বুঝে বলে না, আমি ওয়াদা করতেছি আর জীবনে জিনা করব না। ওই সাহাবী যতদিন বেঁচে গিয়েছিলেন, উনি বলেছিলেন শুধু জিনা করা, ওই বার স্বামী বা ভাই বাবার ইজ্জত নষ্ট করা না, অন্য নারীর সাথে কুমতলবে তাকানো, তার পরিবারের ইজ্জত নষ্ট করা, তার ভাইয়ের ইজ্জত নষ্ট করা, অথবা স্বামীর ইজ্জত, নতুবা ছেলের ইজ্জত, ও তার কোনো নারীর দিকে কুমতলবে তাকালে তার পরিবারের পুরুষ মানুষের ইজ্জত নষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, যারা জেনা করবে হাসরের মাঠে
পা আকাশের দিকে থাকবি, মাথা নিচের দিকে থাকবি, আর লজ্জাস্থান থেকে ময়লা ঝরবি, ও ঝরতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তারা হাতের মধ্যে এইভাবে ধরে যাবে। পা আকাশের দিকে থাকবে, আল্লাহ বলবেন না ফুরমান, জেনা করেছি এই জন্য এই অবস্থা হয়ে গেছে, তওবা করে না, যে তওবা করতো আমি ক্ষমা করে দিতাম। বাবাজি নবী বলেছেন কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। মানুষ তালাক দিয়ে দিয়ে বিবি নিয়ে খাবে, তার মধ্যে সন্তান জন্ম দিবে, বাপ একজন জন্ম দিয়েছে আর একজন, এরকমভাবে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। যারা ইসলামের বিদ্বেষী হয়ে যাবে, ইসলামের দহি হয়ে যাবে, এরকম সংখ্যা সমাজে কম না বেশি? বেয়াদব ভরে গেছে, মানে হারামজাদার সংখ্যা বেড়ে গেছে। হারামজাদার সংখ্যা কি? এই জন্য বলতেছি, নবী বলেন কিয়ামতের আগে মানুষ গুনাহ লিপ্ত হয়ে যাবে, গান বাজনা করবি, নারী পুরুষ এক জায়গায় নাচবে। বাবা গান করেন ভালো, নাচ গান নবীর শানে, আল্লাহর শানে অসুবিধা নাই। নবীর শানে গান, আল্লাহর শানে গান, এখানে বাজনা লাগাবেন না, নারী পুরুষ একত্রে নাচবেন না, নারী পুরুষ একত্রে নাচবেন না। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন কেউ নারী পুরুষ একত্রে নাচার কথা অনুমতি দেন নাই, মানে ইসলাম অনুমতি দেয় নাই, তারাও বলে যান নাই নারী পুরুষ পর্দা করা ফরজ, নাচানাচি করা যাবে না। ও বাবাজি, ভদ্রতার নামে অভদ্রতা করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, অপসংস্কৃতি করা হয়। বাবার সংস্কৃতির নামে অপসংস্কৃতি করা হয়। সংস্কৃতি মানে সভ্যতা, সংস্কৃতি মানে শুদ্ধ করা। আমাদের দেশে অশুদ্ধ করে মানুষ। বাবা শুদ্ধ হলো কাপড় পরা, বেড়া শুদ্ধ করে কাপড় খুলে। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের দেশে সংস্কৃতি নামে হয়, কিন্তু দেখা যায় নারী পুরুষ একত্রে নাচতেছে, এটা তো অপসংস্কৃতি। এটা কি? অপসংস্কৃতি। রঙ্গে রঙ্গে ভরে গেছি। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যে গান শুনিয়া কান ভরবে, হাসুরের দিন রুহানিয়ারাতে আওয়াজ শুনবে নারী। নবী বলেন শেষ জামানায় এই ফিতনায় ভরে যাবে, মানুষ দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দিনের নবী বলেন ফাসেকরা গোত্রের নেতা হবে, আজে বাজে মানুষ রাষ্ট্রনায়ক হবে। নবী বলেন ফাসেকরা গোত্রের নেতা হবে। দিনের নবী আরো বলেন আজে বাজে মানুষ রাষ্ট্রনায়ক হবে, আজে বাজে মানুষ দেশ চালাবে, রাষ্ট্রনায়ক হবে রে। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বলে দি, ভয় করতে হবে সেই দিন যেদিন বিচার হবে তোমার আমার আল্লাহর আদালতে, সেই দিনের ভয় করতে হবে। ওই দিন যেদিন আল্লাহ সকলের হিসাব নিবে রে। ফিতনা গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ জয় লাভ করছে। আগে মানুষ সিনেমা দেখতে বহু দূর যেত, এখন বাবা প্রত্যেক ঘরে ঘরে রুমে রুমে সিনেমার ঘিলা আছে। ঠিক কিনা বলে? মানুষ হবিগঞ্জ শ্রীমঙ্গল যাইতো, হবিগঞ্জে যাইতো, শাস্তাগঞ্জে যাইতো, পাড়ায় পাড়ায় সিডি লাগাইতো, এরপরে এক বাড়িতে এক টেলিভিশন লাগাইতো, এরপরে এক ঘরে সবাই মিলে লাগাইতো। এখন যে ঘরে যে আছে এর সাথে একটা মোবাইল বাক্স আছে। কতক্ষণ নবীজি বলেছেন কিয়ামতের আগে, বাবাজি নবী বলেন গুনাহ জয় লাভ করে ঘরে ঘরে পৌঁছে যাবে। গুনাহ জয় লাভ করি ঘরে ঘরে জয়লাভ করে পৌঁছে যাবে, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে। মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে, গজব নাজিল হবে, ফিতনা নাজিল হবে। নবী বলেন হে সাহাবীরা, আসমান থেকে পাথর বৃষ্টি হবে রে, আসমান থেকে পাথর বৃষ্টি হবে, আর জমিন ধসে যাবে, আর রঙ্গে আগুনের ফুঙ্গি বের হবে। বাতাসের সাথে এমন একটু লাল কিছু সাদা বের হয়, যেটা বাবা বাতাসের সাথে থাকলে ঘাসকে উড়াইয়া দেয়, ঘর বাড়ি উড়াইয়া দেয়, বাড়িঘর উড়াইয়া দেয়। কয়েক বছর আগে আমাদের এলাকায় উড়াইছিল না, ফ্যান উড়াই না, গাঙ্গের ইফারে ফেলাইছিল। ঠিক কিনা? মানে এটা হলো বাতাসের সাথে একটা ফুঙ্গি বের হয়, যেটা ওই দিন যেদিকে যাবো সেদিকে উড়াই দেব। কোনো দেখবেন পাশের সনের ঘর দাঁড়ায় আছে, কিন্তু 3 তলা বিল্ডিং উড়াই দিছে, মানে ওইটা যেদিকে যাইব সেদিকে উড়াই দেবে। যেদিকে যাইব নয় বলছে এটা কিয়ামতের আগে ওইটা বের হবে, উড়াই দিবে। পাথর বৃষ্টি হবে, আর এই জমিন ধসে যাবে। জমিন কি? জমিন দেবে যাবে। ও বাবাজি, কিয়ামতের আগে নবী বলেন বরকত কমে যাবে, বরকত কমে যাবে, মানুষ ধনী হয়ে যাবে।
মানুষ ধনী হয়ে যাবে। বাজে এখন খাবারের অভাব নাই, আগে এত খাবার ছিল না, খাবার মজা ছিল, এখন খাবারের অভাব নাই, মজা নাই। আসেনি? আগের মজা নাই। আমি শুনছি আগের মুরব্বীদের মুখে, আগে মানুষ খাইতে পারতো, এখন তো আমরা খাইতেও সমস্যা। খাওয়ানোর অভাব নাই, কিন্তু খাওয়ানোর স্বাদ নাই। খাওয়ানে কি নাই? স্বাদ নাই, মজা নাই। বাড়বো মানুষ, ধনী হবে মানুষ, কিন্তু বাবা নবী বলেন কিয়ামতের আগে বাজারে চাল পাবে না, ডাল পাবে না। দাজ্জাল আসার আগের বছর বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফসল বন্ধ হয়ে যাবে, মানুষ এত ধনী হবে, তার দ্বারা মানুষ কিনতে পাবে না। তখন দাজ্জাল এক হাতে রুটির পাহাড় আর এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবে। লোকেরা দলে দলে তার কাছে ক্ষুধা মানিয়া ঠান্ডা পানি খাইবে আর রুটি খাবে। বেঈমান হয়ে যাবে, কোনো ইমানদার বেঈমান হবে না। যত মুনাফিকের দল সব দলে দলে দাজ্জালের কাছে বেঈমান হবে। নবী বলেছেন কিয়ামতের আগে খোদা দাবি করবে, নবী দাবি করবে, দাজ্জাল বের হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বাবাজিন, ফিতনা বের হয়ে গেছে, মানুষ গুনাহ লিপ্ত হয়ে গেছে। এর মধ্যে আরেকটা শাস্তির কথা বলি, যেটা হলো তহমত দেওয়া। কোনো ব্যক্তির উপর মিথ্যা তহমত দেওয়া। পুরুষের মধ্যে বেশি হলো, নারীর মধ্যে যদি কোনো ব্যক্তি তহমত দিয়ে দেয়, তার বাবা ইসলামী আদালতে 80টা বেত দিতে হয়। কয়টা? 80টা। কার উপর মিথ্যা তহমত দিয়ে যে দিয়েছে তারে 80 খান বেত লাগাইতে। কয়টা? 80। কিন্তু আমরা দিতে পারবো না, যেহেতু ইসলামী আদালত নাই। যেটা গ্রাম্য সালিশ বিবেক দ্বারা ফয়সালা করে সেটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরামের জীবনী থেকে। বাবাজি, সাহাবায়ে কেরাম কেমন বিচার করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন বাবা এক ইহুদি ওনার চাদর কানি চুরি করে নিয়েছিল। চাদর যখন চুরি করে নিয়েছি, ওই ইহুদির বিরুদ্ধে খলিফা মামলা দিয়েছেন। আদালতে বিচার হবে। তখন আদালতে যখন বিচারক বসে গেলেন, বিচার করবেন। বিচারক জিজ্ঞাসা করলেন, বললেন আলী, হাসানের পিতা দাঁড়ান। হাসানের পিতা সম্বোধন করে কাঠগড়ায় দাঁড় করালেন। আর বাবা ইহুদিকে তার নাম ধরে কাঠগড়ায় দাঁড় করালেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলো গো, তোমার সাক্ষী কি? তোমার যে চাদর এই মর্মের সাক্ষী কি? উনি বলেন, আমার বেটা হাসান আমার সাক্ষী। তখন বিচারক বললেন, হাসান মিথ্যা কথা বলবে না, আমি জানি, কিন্তু বাবার পক্ষে ছেলে সাক্ষী হতে পারে না। আপনার হাসান সত্য সাক্ষী দিবে, সত্য, কিন্তু ওইটা দলিল করে পৃথিবীর মানুষ তার ছেলেকে দিয়ে বাবা মিথ্যা সাক্ষী দেওয়া হবে। এই জন্য হাসানের সাক্ষী আজকে দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে ও বিচারক, আমার কোনো সাক্ষী নাই, যেহেতু আপনার সাক্ষী নাই, চাদর দাবি করা যাবে না। যার হাতে চাদর আছে তারে দিয়ে দিতে হবে। ইহুদিকে চাদর দেওয়া হইল। সুবহানাল্লাহ। মালিক কেটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দিয়ে দিয়েছেন কারে? ইহুদিরে। আমরা দেশে সাধারণ মেম্বারের চাদর নিয়ে যান বাঁচবো, বা একটু ক্ষমতা আছে তার চাদর নিয়ে কেউ যান বাঁচবো? অথচ একজন বাদশাহ আমিরুল মুমিনিন, উনি বলছেন ঠিক আছে দিয়ে দাও, যেহেতু আমার সাক্ষী নাই। সুবহানাল্লাহ। এরপরে বিচারক বললেন, ওগো খলিফা, বিচার কেমন লেগেছে? বিচারটা কেমন লেগেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভালো লেগেছে, তবে একটা জিনিস আমার খারাপ লাগছে। ওইটা কোনটা জানোনি? তুমি আমাকে হাসানের পিতা বলেছো, সম্মান করে বলেছো, তাকে তুমি নাম ধরে ডাকেছো, তো অসম্মান করেছো। আমাকে বেশি সম্মান করেছো, তাকে কম করেছো। যেহেতু আমার সন্তানের নাম ধরে আমাকে ডেকেছো, তারও সন্তান আছে, তার এইভাবে ডাকতে পারতা। যেহেতু তারে ডাইরেক্ট নাম ধরে ডাকছো, আমি আলীকে আলী বলে ডাক ধরে দাঁড় করায় দিতে পারতা। এদিকে ইনসাফ করো নাই, একজনকে কম ইজ্জত বেশি করছো, আর একজনকে কম করছো। এই জন্য আমার কাছে ভালো লাগে নাই। এটা আমাদের দলিল, এটা আমাদের কি দলিল, এটা আমাদের জন্য কি দলিল। সাহাবায়ে কেরাম আমাদের জন্য মানদণ্ড, আদর্শ। এটা আমাদের জীবনে চলার জন্য একটা দলিল। সুবহানাল্লাহ।
আরো জোরে কর। আমার বানের বাবাজি, খলিফা হারুন রশিদের যুগে বাবাজি এক শহরে বিচারক মরে গেছি, বিচারক মরে গিয়েছি বাবা। তখন সেই শহর থেকে চিঠি পাঠাইছে খলিফা, একজন বিচারক পাঠান, একজন বিচারক পাঠান। 1 মাস ধরে বিচার হয় না, 1 মাস ধরে বিচার হয় না। বিচার না হওয়ার কারণে চুরি বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। একজন বিচারক পাঠায় দেন। খলিফা চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মাথায় একজন বিচারক পৌঁছে যাবে। ঠিক 1 সপ্তাহের মাথায় একজন বিচারক সেখানে পৌঁছে গেলেন। বাদ ফজর বিচার শুরু করলেন, বাদ ফজর বিচার শুরু করলেন। যখন আদালত শুরু হয়ে গেল, বা লোকেরা আসামি ধরে ধরে এনে দিতেছে, আসামি ধরে ধরে দিতেছে। শেষে একজন লোক বাবাজি ধরিয়ে একজন বৃদ্ধা মহিলাকে ধরে দিয়েছে, মহিলাকে ধরে চেয়েছে চুরির অপরাধে। চুরি আবার বাবা, চুরির শাস্তি কয়েক প্রকার বাবা। 1 প্রকার চোর আছে, মালও চুরি করে, খুনও করে, মালও চুরি করে, খুনও করে। আরেক প্রকার বাবা খুন করে কিন্তু মাল চুরি করে, মাল চুরি করে, খুন করে না। আরেক প্রকার বাবা খুন, 1 নম্বর হলো মালও চুরি করে, খুনও করে। 2 নম্বর বাবা, ও বাবাজি, খুন করে, মাল চুরি করে না। 3 নম্বর, মাল চুরি করে, খুন করে না। 4 নম্বর, মালও চুরি করতে পারে না, খুনও করতে পারে না। আছে না? নেই বেড়া ঢুকছিল, বেড়া করে ভাঙ্গা দৌড় দিছে। কথা না, কিছু চুরি করতে এদিন ইসলামী আদালতে এক একজনের এক একটা শাস্তি, এক একজনের কোন দিনই করেছে খুনের বদলা খুন। ইসলামী আদালতে খুনের বদলা কোন হবে রে? যে খুন করেছে তারে খুন করে দিতে হবে। দ্বিতীয়, যে খুন করেছে খুন করে দিতে হবে। তৃতীয় বাবা, মাল চুরি করছি, 1 পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। আরেকটা হলো বাবা, মাল চুরি করতে পারে নাই, খুনও করতে পারে নাই, তাকে বাবা জেলে বন্দি করে রাখবে। জেলে করে রাখবো, বন্দি করে রাখবো। এটা হলে চুরি হইতো। এই জন্য কোনো চোরের প্রতি কেউ দরদ দিবেন না, কোনো চোরের প্রতি কি দেখাবেন না? দরদ দেখাবেন না। দরদ দেখাইলে মনে করেন হুট করে একজন লোক বিশাল বড় একটা খারাপ কাজ করে ফেলছে, তার বিচারটা সহজ করবে। তার বিচারটা কি? কারণ আগেও তার খারাপই নাই, রেকর্ডও নাই, হুট করে হয়েছে। কিন্তু ছুটু করছে, কিন্তু নিয়মিত আকাম করে, নিয়মিত কি আদালত বলে তার বিচার কঠিন হবে। তার বিচার কি? যে নিয়মিত করে, অর্থাৎ রেগুলার চুটু করে কিন্তু রেগুলার করে, তারটা কঠিন হবে। কিন্তু হুট করে একজন করে ফেলছে, তারটা ভুলও হতে পারে। যেন সুযোগ দেওয়ার জন্য কিছু একটু সহজ, পরবর্তী যদি করে কঠিন বিচার করতে হবে। কি করতে হবে? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে। লোকেরা ধরিয়া একজন বুড়ি মহিলাকে আনছি, আনার বুড়ি লোকেরা বলতেছি মহিলা রুটি চুরি করছি, মধু চুরি করছে, রুটি চুরি করছে, মধু চুরি করছে। আদালত জিজ্ঞেস করে, বুড়ি মা সত্যি কি রুটি মধু চুরি করছো? হ্যাঁ আদালত, আমি রুটি আর মধু চুরি করছি। কয়তক বুড়ি, এই বুড়া বয়সে কেন গো তুমি রুটি আর মধু চুরি করছো? আমার কয়েকটা নাতিপতি আছে, খিদার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, এই ধৈর্য ধরতে পারি নাই, বুড়া বয়সে আমি চুরি করেছি। আদালত ভয় পেয়ে গেল, বলল আগামীকাল ফজরের পরে বিচার করব। পরের দিন ফজরের পরে পুলিশ প্রধান রাখবেন, নগর প্রধান, শহরের ধনীদেরকে, বড় বড় ধনীদেরকে রাখবা। বিচারে বসে যাওয়ার পরে বলল চুরির অপরাধে হাত কাটে দিতে হয়। বয়স বিবেচনা করে মওকুফ করে দেওয়া হলো। 100 বেত নির্ধারণ করা হলো, 300 দিরহাম জরিমানা করা হলো। বলল 100 বেত কাকে দিব? পুলিশ প্রধান যদি তার নগর পাহারা দিত, মহিলা চুরি করার সাহস পেত না। এই দিক ওই পুলিশ প্রধান তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই, এই জন্য পুলিশ প্রধানের হাতে 20টা বেত মারা হবে। নগর প্রধান তার নগরের খোঁজখবর রাখে নাই, যদি রাখতো মহিলা খিদা যন্ত্রণায় কষ্ট করত না, এই জন্য নগর প্রধানের হাতে 20টা বেত মারা হবে। এরপরে বলল
খলিফা, যিনাকে নগর প্রধান বানাইছে অযোগ্য ব্যক্তিকে খলিফা নগর প্রধান বানাইছে। সে যদি যোগ্য হতো তাহলে তার শহরের মানুষ না খেয়ে ঘুমাতো না, সে খবর রাখে নাই। এটা খলিফার ব্যর্থতা, এই জন্য খলিফার হাতে 20টা বেত মারা হবে, আরো আছে 40টা। বললেন শহরের ধনীরা, তোমরা যদি খবর রাখতাম ওই শহরে খেয়ে আছে না খেয়ে আছে, খবর রাখলে কেউ খিদার যন্ত্রণা কষ্ট করতো না। ধনীদের হাতে হাতে বাকি 40খানা বেত মারা হবে। সুবহানাল্লাহ। হুজুর আইছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ওয়াইসি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর এসে গেছেন, আমি তো আলোচনা করি, আমি তো এলাকারই সন্তান, আরও আলোচনা আছে, তো কাছাকাছি অনেক এবার কম করছি, তারপর অনেকটা আছে। হুজুর আমাদের মাহফিলে কিন্তু আসছিলেন প্রথম বছর, এটা যখন প্রথম বার্ষিক হয়, প্রথম বছর হুজুর আসছিলেন, এটা 16তম বার্ষিক, মাশাআল্লাহ। 16তম মাহফিলে আবার আসছে হুজুর, কিন্তু প্রথম বছর আসছিলেন, যে যুক্তিবাদী আসছিল না প্রথম বছর, ওই বছর হুজুর আসছিলেন। আজকে 16তম বার্ষিকী হুজুর আসছেন, মারহাবা কর, মারহাবা। জোরে কর। হুজুরের প্রাণ খুলে আমরা আলোচনা শুনবো। আমি কথা যা বলেছি, কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে আমি শেষ করলাম। আজকে তাবারকও আছে, হুজুরের পরপরই আল্লামা মোশাররফ হোসেন হেলালি হুজুর আসবেন, সকলের বক্তব্য শুনবেন। আমরা এখনও যারা বাড়িঘরে আছি, দোকানপাটে বসে পড়ি, ওই যে এখানে মেলা জমছে, এখানে যারা দরকার আছে বসে, আপনারা এক্সট্রা ঘোরাঘুরি করে প্রতিদিন মেলা পাবেন। এগুলো না ঘুরে রাস্তা না থেকে এই প্যান্ডেলে বসে যান, রাস্তায় সারা জীবন ঘুরাইতে পারবে। রাস্তায় ঘোরা ভালো মানুষের কাজ নেই, ভালো লোকের কাজ। এই জন্য ভালো লোকের কাজ ভালো জায়গায় বসে থাকা, এই জন্য আমরা ভালো মানুষের পরিচয় দিই, ভালো জায়গায় বসে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।